যে প্যান্ডেল করলাম এটা কি ভরবে, এরা শুধু না, অন্যরাও। এই জন্য আল্লাহ সেই অনুযায়ী বরকত দেয়। কি বলেন আপনারা? ওরাই প্রথমে দোয়া করে যে এটা কি ভরবে। আমরা প্যান্ডেল বড় করব, লোক কতটুকু আসে আসুক। ভাই মনিটরগুলো একটু কমান, সামান্য কমান। হ্যাঁ, যে চেয়ার ফাঁকা আছে, একটু দু একটা চেয়ার ফাঁকা আছে এবার সে আসেন, নাকি একটু পরে চলে যাবেন? যদি চলে যান তাহলে থাকেন, সমস্যা নেই। কি মন খারাপ? বক্তা পছন্দ হয়নি? হ্যাঁ, আচ্ছা, এবার দেখি সালামের জবাবটা কেমন হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون. صدق الله مولانا العظيم. صدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: قال رسول الله صلى الله عليه وسلم: إن الملائكة لا تضع أجنحتها رضا لطالب العلم، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই জোরে জোরে মহাব্বতে আওয়াজ কি বোঝা যায়? জি, নামাজের দরুদটা সবাই পারেন তো? বলার মতো সাহস আছে তো? কি এই 3-4 জনের? সবাই রে না? দরুদ পড়ার কলিজা আছে তো? অনেকে কথাও পায় না। হ্যাঁ, যারা কথা বলে না এরা দরুদ পারে না, বুঝেন? নামাজের দরুদ, নামাজে যেটা বলে, অনেকে আছে শুদ্ধ করে বলতে পারে না, সাহস নেই। আপনাদের আছে তো? যাক, আলহামদুলিল্লাহ। তো নামাজের দরুদটা একটু জোরে জোরে বলেন, সবাই বলেন, বলেন। ওই যে যাদের কলজে নাই এরা বলতে পারে না।
সাহস নাই তো, বলবা না? জোরে কও, জোরে। হ্যাঁ, কি সবাই বলতেছে কি নাই নাই কলিজা নাই, বললাম না? দরুদ পাইতে সাহস লাগে, সাহস। অনেকে কোথায় সল্লে আলা, কোথায় বারেক আলা, এতটুকু জানে না। তো যাই হোক, আমার সঙ্গে সবাই সুদ দিয়া নামাজের দরুদটা একটু জোরে জোরে বলেন, একসাথে বলবেন। বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। বলবেন না? না, জোরে বলতে বলছি, কারণ হুজুরের কথা শুনতে হবে তো। মানে বক্সের সাউন্ড কি ঠিক আছে? মনে তো হচ্ছে না যে জনগণ আমার কথা বুঝতেছে। আমার কথা কি বোঝা যায়? তা নামাজের দরুদটা সবাইকে পড়তে বলছি আমার সাথে, তাও পারেন না? পরের অংশটা বলেন দেখি, পরের অংশটা। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই ঈমান। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। কষ্ট হচ্ছে? আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। কার পাগল? এই কথাটা একটু সুর দিয়ে বলবেন। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে এসো মুখর করি ভালোবাসার গানে, কোরআনের জ্যোতি আনি প্রাণে প্রাণে। কালো সব করে দেই আলো ঝলমল, কালো সব করে দেই আলো ঝলমল। আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে কার পাগল? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা আজরাইলকে দেখলে কলেমা পড়তে চান তারা একটু জোরে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, কুড়িগ্রাম জেলা ভুরঙ্গামারী থানার হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মেমোরিয়াল বালিকা মাদ্রাসার হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি কই এখানে আসুন, এখানে আল্লাহ তাআলা সভাপতির হায়াতে তৈয়বা দান করেন। আমিনটা পছন্দ হয় নাই। আমিন বলতে যোগ্যতা লাগে, চাচা কথা না কই। আমিন বলতে কি লাগে? সবাই বলতে পারে না। সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয়, জাতির সেরেতাজ হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে ছুটে আসা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে আজম, সমবয়সী যুবক ভাইয়েরা, পদ্মার আড়ালেই বসে আছেন সম্মানিতা মা এবং বোনেরা, সর্বোপরি আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জি, এটা না বললে কিন্তু গুনাহ হবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে আলাদা করে যতদিন দুনিয়াতে জিন্দা রাখবেন, এর মধ্য থেকে আরও একটা রাত্রিকে কোরআনুল কারিমের আলোচনা শোনার জন্য তৌফিক দান করলেন। আপনারা খুশি না বেজার? যেনারা খুশি হয়েছেন হৃদয়ের বাবা, যারা যাচ্ছ তারা আর ঢুকতে পারবো না। যারা মাদ্রাসার ছাত্র যাচ্ছ তারা আর কেউ ঢুকতে পারবো না। একজন গেল, বাকি চারজনকে সাথে নিয়ে গেল। দেখেন তাহলে কোন মাদ্রাসার ছাত্র। 2 মিনিটের মধ্যে প্যান্ডেলে আসতে হবে। কি বলেন আপনারা? 2 মিনিটের মধ্যে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে কোরআন হাদিসের আলোচনা বলার এবং শোনার মতো তৌফিক দান করলেন। যারা খুশি হয়েছেন, হৃদয়ের সমস্ত আবেগকে উজাড় করে দিয়া মালিকের দেওয়া জবান দিয়ে জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবীর জন্য, যেই নবীর অনেক উম্মত যাদের চেহারা দেখলে বোঝা যায় না এটা মুসলমান। কি বলেন? বোঝাই যায় না। অনেক উম্মত আছে যারা দাড়ি রাখা পছন্দই করে না। আছে নাকি এমন উম্মত? অনেক উম্মত আছে যারা অনেক কিছু বলতে পারে কিন্তু কোরআন তেলাওয়াত ঠিকভাবে করতে পারে না। আছে? এমন অনেক উম্মত আছে যারা দাড়ি ছাড়াই কবরে গেল। আছে নাকি? হ্যাঁ, সেই নবীর প্রতি দরুদ ও সালাম, যেই নবীর শাফাআত আমাদের প্রত্যেকের দরকার। রওজা পাকে সালাম পাঠানোর নিয়তে মহাব্বতে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, অনেকে ভাবতেছে প্যান্ডেলে লোক আসে নাই। আসলে যারা আসে নাই, যারা ভাবতেছে লোক আসে নাই, ওরা বাদ দিয়ে বাকি সবাই আসছে। কি বলেন? অনেকে মনে করে আমি যাব না, দেখি মাহফিলের প্যান্ডেল ভরে নাকি। তোমার মতো সলিমুদ্দিন না হলেও প্যান্ডেল ভরবে। এখানে আপনারা যারা আসছেন,
যদি 10 জনও থাকে বাকি সবাই চলে যায়, তাতে কি মাহফিলে মোনাজাত হবে না? যারা চলে যাবে আপনাকে বুঝতে হবে ওর ভাগ্যে ছিল না মোনাজাত, আর যাদের ভাগ্যে মোনাজাত আছে বিছানা থেকে উঠে আসবে। আমার বয়ান শুনতে গেলে ব্যাটারি চার্জ দেওয়া লাগবে, জানেন তো? আয়াত শেষে বলবেন আল্লাহু আকবার, বলা যাবে? বলিয়েন একটু। দ্বিতীয় নম্বর, যখন আমি একটা আঙ্গুল তুলব তখন একটু ঠিক জোরে করে বলবেন। এই দুইটা যত জোরে বলবেন আমার ব্যাটারি তত চার্জ হবে, আর ব্যাটারি যদি চার্জ হয় কিছু বয়ান শুনতে পারবেন ইনশাআল্লাহ। দেখি কি বুঝলেন? এই আওয়াজে হয়? একসাথে বলেন। এই তো কেবল একটু বাড়ছে। যুবকরা বলেন দেখি, শুধু যুবকরা, তাহলে তো সব যুবকের আওয়াজ। মুরব্বীরা বলেন দেখি, এখানে মুরব্বী সব, এই জন্য আওয়াজটা এখানে বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আবার কি ভাই? যুবক মুরব্বী একসাথে। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। সুখের মালিক আল্লাহ ছাড়া অন্য কেহ নয়। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, ওরে নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও। যে আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও না। আর পড়ো না ধোকার জালে, ঘর মেলে না ঘরের চালে। আর পড়ো না ধোকার জালে, ঘর মেলে না ঘরের চালে। ওরে তোদের পেটে আগুন জ্বলে, নেতার পোলাও পচে যায়। তোদের পেটে আগুন জ্বলে, নেতার পোলাও পচে যায়। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও না। ইসলাম যদি আসে দেশে, থাকবে সবাই মিলে মিশে। ইসলাম যদি আসে দেশে, থাকবে সবাই মিলে মিশে। ওরে একের দুঃখে অন্যে কাঁদে, সেই পরিবেশ আমরা চাই। একের দুঃখে অন্যে কাঁদে, সেই পরিবেশ আমরা চাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। জেনে রেখো ইসলাম ছাড়া সবাই বলবেন না? জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও। মন খারাপ, রাগ করলেন, কষ্ট হয়েছে? মুসলমান ভাইরা আমার, পদ্মার আড়ালের মা বোনেরা, মন খারাপ করার জন্য কোনো ভাষা আপনাদের সামনে আমি ব্যবহার করি নাই।
মনোযোগ কম ছিল, মনোযোগ বাড়ানোর জন্য কিছু ভাষা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আলোচনা করার মতো, শোনার মতো একটা পরিবেশ পেয়ে গেলাম। একটা আয়াত, একটা হাদিসও আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম। দোয়া করে দেন আল্লাহ আমার জবান থেকে এমন কিছু বয়ান বের করায় আনেক, যেই কথাগুলোর উপর আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন। যেনারা শোনার জন্য কষ্ট করে বসেছেন তাদেরকেও আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। কার কার মা কবরে একটু হাত তুলবেন? কার কার মা কবরে তারা একটু হাত তুলবেন। হাত তো নামাইতে বলি নেই, হাত কি নামাইতে বলছি? তা নামাইলেন যে। আল্লাহ তাআলা সকল মায়ের কবরকে জান্নাতের বাগান করে দেন। হাত নামান। মা মরা সন্তান কিন্তু আমিন বলল না। এটা যোগ্য সন্তান না অযোগ্য? কথা বলবেন না, তাই তো? কথা বলবেন না, এই নিয়ত করছেন? এটা যোগ্য সন্তান না অযোগ্য? অযোগ্য। বাবা নাই কার কার তারা হাত তুলবেন। বাবা। আল্লাহ তাআলা সকল বাবার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। সবাই আমিন বললে এত আসতে হয়? হাত নামান। আদা আসবে না, না ওয়াজ কিন্তু হুজুরকে করা লাগবে। বাড়িতে থাকতে বলছে আদা দিতে। এবার হাত তুলবেন যাদের দাদা নাই। দাদা, দাদা নাই কার কার তারা হাত তুলবেন। দাদা নাই। দাদি নাই কার কার তারা আর একটা হাত তোলেন। জি। নানা নাই, নানি নাই, দুই হাত টান করেন। জি। অনেকে দেখতেছি হাসতেছেন, এটা হাসির কথা তো, তাই না? মানে আপনার আত্মীয় মরবে আর আমি হাসবো, তাই তো? আল্লাহ তাআলা সকল দাদা দাদি নানা নানির কবরকে জান্নাতের বাগান করে দেন। বলেন আমিন। আপনার মান। হাত তোলা থেকে আমরা স্পষ্ট হলাম। ভাই পারলে একটু কষ্ট করে এই মাইকটা বন্ধ করে, একেবারে বন্ধ করে। হাত তোলা থেকে আমরা স্পষ্ট হলাম দুনিয়া থাকার জায়গা নয়, যেহেতু চলে যেতে হবে। সবচাইতে বুদ্ধিমানের কাজ হলো দুনিয়াতে কে বেজার হয় হোক, আল্লাহকে খুশি করে কবরে যাওয়া। কথা বললেন না যে সবাই? কাকে খুশি করা? আল্লাহকে। পৃথিবীর সবাই খুশি, আল্লাহ বেজার, লাভ কি? পৃথিবীর সবাই বেজার কিন্তু আল্লাহ খুশি, লাভ আছে? মুসলমান ভাইরা আমার, কোরআনের মাহফিল গুলোর আয়োজন করা হয় আত্মশুদ্ধির জন্য। বক্তা বয়ান করবে, শ্রোতারা শুনবে, সেটাও কিন্তু আমলের জন্য। আজকে দেখবেন মাহফিল ঠিকই হচ্ছে কিন্তু দিন দিন কেন জানি আমল কমে যাইতেছে। দেখা যায় অসংখ্য মানুষ আছে বক্তা আসার আগেই বক্তাকে বলে দেয় এগুলো বলা যাবে না। এমন এমন লোক আমাদেরকে নির্দেশ দেয় যে আউযুবিল্লাহ বিসমিল্লাহটাও ঠিকভাবে বলতে পারে না। তা বলেন না কেন? মনে রাখবেন বাবাজিরা, আমরা তো বানানো কথা বলার জন্য আসি নাই, আমরা এসেছি জাতির হেদায়েতের উদ্দেশ্যেই কথা বলার জন্য। মনে রাখবেন, কত মানুষকে আমরা জানাজা পড়ে বিদায় করে দিলাম, যেই মানুষগুলো বেনামাজি হয়ে কবরের জমিনে চলে গেল। কত মানুষকে আমরা জানাজা পড়ে বিদায় করে দিলাম, যেই মানুষগুলো জীবনে কোনোদিন ইসলামকে একটা সাপোর্ট পর্যন্ত দেয় নাই।
আবার কয় ঠিক। আঙ্গুল তুলছি, আঙ্গুল তোলার আগে কোনো ঠিক বলা যাবে না, খালি শোনেন। বন্ধুরা আমার, কত মানুষকে আমরা জানাজা পড়ে বিদায় করে দিলাম, যেই মানুষগুলো নেতাকে যেই পরিমাণ ভালোবাসতো, নিজের বাবা মাকেও তত ভালোবাসতো না। কত মানুষকে আমরা জানাজা পড়ে বিদায় করে দিলাম, যেই মানুষগুলো নেতারা ডাকলে মুহূর্তের মধ্যে মাঠ ভরায়া ফেলতো, কিন্তু মুয়াজ্জিনটাকে একবারও মসজিদের মধ্যে কাতারে তারে পাওয়া যায় না। আছে নাকি এমন মানুষ? এরা খুব ভালো মানুষ না? খুব ভালো। নেতা ডাকলে মুহূর্তের মধ্যে মাঠ ভরায়, আর মুয়াজ্জিন ডাকলে একবারও যায় না। খুব ভালো মানুষ। অনেক আমার ভাইয়েরা আছেন, যেই ভাইগুলা নামাজ ছাড়া থাকতে পারে, কিন্তু নেশা খাওয়া ছাড়া 1 ঘন্টাও থাকতে পারে না। আছে নাকি এমন মানুষ? এরা বুঝি ভালো মায়ের ভালো সন্তান। খুব মনোযোগ দিয়ে বয়ানটা শুনতে হবে। আমি আপনাদের সেই আগের জেহাদি ভাই, প্রায় 2, 2.5, 3 বছর হয়ে গেল আপনাদের এলাকায় আসার সুযোগ হয় না। আজকে যেহেতু অনেক কষ্ট করে আসলাম, মনোযোগ দিয়ে বয়ান শোনেন, কারণ আমরা যতই মাস্তানি করি, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে কিন্তু পরকালের বাসিন্দা। ঘুমায়া পড়লাম, ঘুম থেকে যদি জাগতে পারি, পরের দিন আমরা দুনিয়ার আলো দেখতে পাবো। আর ঘুম থেকে যদি জাগনা না পাই, তাহলে পরকালের জন্য বাসিন্দা হয়ে গেলাম। আমার মুসলমান বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কিন্তু দিনের বুঝ দেয় না। আল্লাহ যারে ভালোবাসে তাকেই দিনের বুঝ দান করে। বিশ্বনবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকেই দিনের বুঝ দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ। আমার বন্ধুগণ, ভাই যারা গল্প করবেন একটু কষ্ট করে বের হয়ে যান। যারা গল্প করতে চান জান্নাত থেকে বের হয়ে যান। চিন্তা করা যায় জান্নাতের প্যান্ডেলে ঢুকেও গল্প করে। আপনাদেরকে কি আমরা জোর করে ডাকছি? কথা কয় না গায়ে এসে গল্প করতেছেন, বাইরে যান। আমার যুবক ভাইয়েরা, যেহেতু ঠান্ডার মধ্যে বসেছেন, সময়টুকু যাতে কাজে লাগে, মনোযোগ দিয়ে আমার চেহারার দিকে তাকায়া বয়ানটা শোনো। আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন যেই বান্দা বান্দিকে কোরআন হাদিসের জ্ঞান দান করলাম, তার মানে সবাইরে কিন্তু জ্ঞান দেয়। আল্লাহ নিজেই বলতেছেন, আমি রব্বুল আলামিন যেই বান্দা বান্দিকে কোরআন হাদিসের হিকমা দান করলাম, পৃথিবীর জমিনের সমস্ত কল্যাণ আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করলাম। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দেখেন আল্লাহ তাআলা সুন্দর করে বলতেছেন, আমি রব্বুল আলামিন যাদেরকে কোরআন হাদিসের জ্ঞান দান করেছি তাদের মর্যাদাও বাড়ায়া দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কে বলতেছে?
আল্লাহ বলে আমি যাদেরকে কষ্ট করে আমার কাছে আর একবারও কেউ আসবেন না। মহিলারা নাকি চলে যাচ্ছে, যারা চলে যাচ্ছে তাদের 10 টাকা 20 টাকা আমাদের দরকার আছে ভাই, কথা কয় না কেন? যারা চলে যাচ্ছে ওদেরকে যাইতে দেন, দরজা খুলে দেন, চলে যাক। কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? কারো কারণে কিছু বন্ধও হবে না, থেমেও থাকবে না। আমি মরে গেলে আমার পরিবার চলবে না কি? আমি মরে গেলে পরিবার থেমে থাকবে? জি, মোহতামিম সাহেবকে বলবো যেটা বললেন এটা দরকার হলে আপনারা সেরে ফেলেন, সমস্যা নেই। আমার দরকার সামনে যারা আছে। কি কোন ভাই আছেন আপনারা তো নাকি? আমার বন্ধুগণ, আলোচনাটা অনেক দামি আলোচনা। যারা মোনাজাত পর্যন্ত বয়ানটা শুনে যাবেন তাদের কিন্তু বয়ানটা কাজে লাগতেও পারে। আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন যাদেরকে কোরআন হাদিসের জ্ঞান দান করলাম তাদেরকে সম্মান বৃদ্ধি করে দিলাম। এখানে একটা শব্দ মনে রাখা লাগবে। আল্লাহ বলে যাদেরকে আমি এলেম দান করলাম, তার মানে এলেম কিন্তু জোর করে নেওয়ার জিনিস নয়, এলেম কিন্তু দান করা জিনিস। কি জিনিস? কি জিনিস? এলেম কিন্তু এলেম কিন্তু দান করা জিনিস। আল্লাহ যাকে ভালোবাসে তাকেই কিন্তু এলেম দান করে। এলেম কিন্তু জোর করে পাওয়া যায় না। ডাক্তারি শিখতে গেছেন, ডাক্তারিতে কম বেশি থাকলে টাকা দিয়ে সার্টিফিকেট পাওয়া যায়। ইঞ্জিনিয়ার পড়াইতে গিয়া কম বেশি থাকলে সেটাও কিন্তু টাকা দিয়ে সার্টিফিকেট পাওয়া যায়। ব্যারিস্টারি পড়তে গেছেন, কম বেশি থাকলে সেটাও কিন্তু টাকা দিয়ে সার্টিফিকেট পাওয়া যায়। কিন্তু বলেন দেখি হাফেজ মাওলানার সার্টিফিকেট কয় টাকা দিয়ে পাওয়া যায়? কথা বলেন। এটা এমন একটা সনদ, এমন একটা সাবজেক্ট, দিলে কমান, যেটা কিন্তু টাকা দিয়ে পাওয়া যায় না। আল্লাহ যারে ভালোবাসে তাকেই দান করে। আজকে দেখেন তো কোরআন হাদিসের জ্ঞান কিন্তু আল্লাহ তাআলা সবাইকে দিছে নাকি? আপনাদের সবাইকে দিছে। এখানে এমনও অনেক লোক আছে জীবনে কোরআন শরীফের একটা আয়াতও পড়ে না। অনেক মানুষ আছে যারা আমার বয়ান মাইকে শুনতেছে, যারা জীবনে আলেমদেরকে সহ্য করে না। আমার ভাইয়েরা মনে রাখবেন, আল্লাহ কিছু মানুষকে এলেম দিল, কিছু মানুষকে কেন দিল না? আপনি যদি দোকানে আতর আনতে যান, যেই বোতলে আতর নিবেন, বোতলে যদি দুর্গন্ধ থাকে দোকানওয়ালা কিন্তু সুগন্ধি আতর দুর্গন্ধ বোতলে দিবে। দোকানওয়ালা বলবে দোকানওয়ালা বলবে ভাইজান সুগন্ধি আতর যদি নিতে চান, বোতল থেকে দুর্গন্ধ পরিষ্কার করে তারপর আমার কাছে আসো। একজন সাধারণ দোকানওয়ালা যদি সুগন্ধি আতর দুর্গন্ধ বোতলে না দেয়, যাদের দিলের মধ্যে গুনাহ আছে, যাদের কামাইয়ের মধ্যে 2 নম্বরই আছে, আল্লাহ তাদেরকে কোনোদিন ইলম দান করবে না। আল্লাহর নবী নিজেই বলেন আল ইলমু নূরু ওয়াল কুফরু যুলুমাত। ইলম হলো নূর আর কুফর হলো অন্ধকার। যেখানে ইলম থাকবে সেখানে গুনাহ থাকবে না, যেখানে গুনাহ থাকবে সেখানে ইলম। যাদেরকে আল্লাহ ইলম দেয় নাই এরা গুনার কারণে ইলম পায় নাই। যাদের কামাইয়ের মধ্যে 2 নম্বরই আছে, এদের ঘরে কখনো কিন্তু ইলম আলা হয় না। এবার বলেন দেখি,
54 বছর দেশটারে যারা শাসন না শোষণ, যে শোষণ, 54 বছর দেশটাকে যারাই শাসনের নামে শোষণ করেছে, এরা কিন্তু বিশ্বের মানচিত্রে বাংলাদেশটাকে চোরের দেশে পরিণত করেছে। কিন্তু কোরআনের হাফেজরা, হাফেজ তাকরিম, হাফেজ জাকারিয়া, হাফেজ নাজমুস সাকিব, হাফেজ তৌকি রহমাতুল্লাহি আলাইহি, যেই ছেলেটা কয়েকদিন আগে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল, যতগুলো দেশের সঙ্গেই প্রতিযোগিতা লাগুক না কেন, সবগুলো দেশকে পিছনে ফেলায়া বাংলাদেশের বিজয়টাকে কোরআনের পক্ষে 1 নাম্বার করে সুনামটাকে ধরে রেখেছেন। এখান থেকেই বোঝা যায় বাংলাদেশ কোনো নেতাদের কাছেই নিরাপদ নয়, এই বাংলাদেশটা শুধু কোরআনওয়ালাদের কাছেই নিরাপদ। ভাই আমার দিকে তাকান, আপনাদেরকে বয়ান শুনাইতেছি, অন্যদিকে দেখলে কষ্ট লাগে। মুসলমান আজকে কোরআন তেলাওয়াত জানেন না, আল্লাহর সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাও জানেন না, কিন্তু মানুষকে কিভাবে গালি দিতে হয় সেটা তো ভালোই জানেন। কবরের জন্য প্রস্তুতি নিচ্ছেন না, এমনি কবরে চলে যাচ্ছেন। মনে রাখবেন চাচা, কত মানুষরে জানাজা পরে দাপন করতে গিয়ে দেখি কবরে হাঁটু পর্যন্ত পানি জমা। এমন কবর দেখছেন? দেখছেন এমন কবর? লাশ রাখতে গিয়ে দেখি কবরে গিয়ে দেখি কবরের মধ্যে পানি জমা হয়ে আছে। এত পানিগুলো ফেলাইয়া দিলাম, আবার একটু পরে পানি জমা হয়ে যায়। এমনও লাশ আমরা কবরে রেখেছি, লাশ রাখার সঙ্গে সঙ্গে লাশটা পানির নিচে ডুবে গেল। একটা ছেলে মেয়েও বলল না, একজন বন্ধু বান্ধব বলল না, একজন আদরের সন্তানও বলল না যে আমার বাবারে কাদার মধ্যে রেখে দিও না। বরং সবাই চিল্লায়া বলে, আমল যদি ভালো হয় এই কবরটাই তার জন্য জান্নাতের বাগান, আমল যদি খারাপ হয় এটাই তার জন্য জাহান্নামের টুকরা। কি ভালো হয়? একটু সরে গেলে আর সাউন্ডটা টানে না, একটু বাড়ান ভাইয়া, সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ। মানে একটু সরে আসলেও যাতে টানে। হ্যাঁ, ঘাটটা ব্যথা করতেছে। বন্ধুগণ আমার, কি যদি ভালো হয়? আমল। আমল ভালো করতেছেন তো সবাই মোটামুটি? জি ইনশাআল্লাহ। সবাই না, আপনি যদি ঢাকা শহরে 5 দিনের জন্য যান, মিনিমাম 1 দিন আগ থেকেই ব্যাগ গোছানো শুরু করে দেন, তাহলে 5 দিনের সফরে যদি 1 দিন আগ থেকেই ব্যাগ গোছাইতে হয়, যেই সফরের শুরু আছে আর শেষ নাই, কবরের সফর, সেটার জন্য মনে হয় ব্যাগ গোছানো লাগবে না। কবে থেকে গোছাবেন? নামাজের ব্যাগ খালি, দানের ব্যাগ খালি, পিতামাতার খেদমতের ব্যাগ খালি, আলেমদের সঙ্গে ঘরে নাই তারও ব্যাগ খালি, তাহাজ্জুদের ব্যাগের তো কোনো খবর নাই, জিকিরের ব্যাগের কোনো বেল নাই। দেখা যায় এমন ভাবে নিজের মন মতো চলতেছি, মনে হয় তাকে ধরার মতো কেউ নাই। এবার বলেন তো চাচা, ও যুবক ভাইয়েরা, আমাদেরকে ধরার মতো কি কেউ আছে? তার নাম কি? আল্লাহ। মনে রাখবেন, আল্লাহ তাআলা কিন্তু সবাইকে ইলম দেয় না, আর এলেমওয়ালাদেরকেও কিন্তু সবাই চিনতে পারে না। এবার বলেন তো বাবারা, আপনাদের এলাকায় কোথায় কোথায় ডাল বিক্রি হয় এটা বুঝে আলেমরা জানে? আরে বুটের ডাল না, বুঝছে? এটা কি আলেমরা জানে? কথা বলেন না কেন? কোথায় কোথায় গাঁজা বিক্রি হয় এটা বুঝি হাফেজ সাহেবরা জানে? কোথায় কোথায় ইয়াবা ফেন্সিডিল বিক্রি হয় এটা মুফতিরা জানে? না না না,
যারা এগুলো খায় তারাই কিন্তু জানে। গাজাখোর রে চেনে, ডালখোর রে চেনে, এলে মলারা কিন্তু এলে মলাদেরকে চেনে। আমরা তো এলে মলাদেরকে চিনতে পারি নাই। আমরা হাফেজ মৌলানা আলেমাকে তো চিনতে পারি নাই। তালবে ইলমদেরকে আলেমদেরকে চিনেছেন কারা? অনুমতি দিলে বলি। ইমামে রব্বানি যাকে বলা হতো, ইমামে আজম আবু হানিফায়ে সানি যারে বলা হতো, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি, যিনি বুখারীর সমস্ত কিতাবগুলো ছাত্রদেরকে একাই পড়াইতেন। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার মতো মূর্খ কথা কয় না কেন? এমন একজন মুহাদ্দিস মানুষ যিনি বুখারীর সমস্ত কিতাবগুলো ছাত্রদেরকে একাই পড়াইতেন। একদিন উনি তার ছাত্রগুলোকে পড়ানোর জন্য গাছের নিচে বসলেন। পড়াইতে পড়াইতে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি নেমে পড়ল। কিতাবগুলো যাতে ভিজে না যায়, ছাত্ররা যার কিতাবগুলো হাতে নিয়ে দৌড়ে ঘরের মধ্যে চলে গেল, কিন্তু যার পায়ের জুতাগুলো তারা নিতে পারে নাই। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি তার নিজের গায়ের রুমালটাকে মাটির মধ্যে বিছায়া দিলেন। দেওয়ার পরে ছাত্রদের জুতাগুলো কুড়ায়া রুমালের মধ্যে উঠায়া গাঁটটি বেঁধে ঘাড়ে করে ঘরে নিয়ে যায় আর বলে, এই জুতাগুলোর কত দাম। এই জুতাগুলো যেই তালবে ইলম ব্যবহার করে আল্লাহর কাছে তাদের কত দাম। সুবহানাল্লাহ জোরে গান। আমার ভাইয়েরা, এত বড় একজন মুহাদ্দিস মানুষ তালবে ইলমকে চিনল, কিন্তু আমরা চিনতে পারলাম না। আমরা কোরআন আলাদেরকে চিনতে পারলাম না, মাদ্রাসার ছাত্র ছাত্রীকে চিনতে পারলাম না। এত বড় একজন শিক্ষক হওয়ার পরেও, মুহাদ্দিস হওয়ার পরেও, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার পরেও তালবে ইলমদের জুতার কদর করেছে। অথচ আমরা কিছুই পারি না। মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে বড়ি ফকিরের বাচ্চা গেল। কে গেল? ফকিরের বাচ্চা। আমাদের রংপুরে একটা ভাষা আছে, যার মনে যা ফাল দিয়া ওঠে না। আমাদের রংপুরে বলে যার মনে যা লাভ দিয়া ওঠে তা। মানে ও নিজে ফকির, তো এই জন্য আর একজন কাকে দেখলে ফকির বলে। কি কথা বলে না কেন? আপনি যেই বাচ্চাটারে ফকির বললেন, মাদ্রাসার বাচ্চা, ওরে এখানে নিয়ে আসেন, বলেন আল্লাহর 99টা নাম বলো। বলতে পারবে? আপনারা কয়টা করে পারবেন? আল্লাহর 99টা নাম কয়টা বলতে পারবেন? কিন্তু একটা মাদ্রাসার বাচ্চাকে ধরেন, ও 99টাই পারবে। আপনি কারে ফকির বলতেছেন? আপনাকে যদি বলা হয় 2 রাকাত নামাজে মাসআলা কয়টা মাসআলা এটাই জানেন না, কিন্তু একটা বাচ্চাকে জিজ্ঞেস করেন যে এই বাচ্চা 2 বছর লেখাপড়া করছে মাদ্রাসায়, 2 রাকাত নামাজে 60টা মাসআলা, প্রত্যেকটা মাসআলা উদাহরণ সহ বলতে পারবে। আর আপনি তাকেই ফকির বলতেছেন, তাহলে আপনি কত বড় ফকির? কথা কান না। এই মাদ্রাসার মধ্যে টিস্যু এই মাদ্রাসার মধ্যে যোগ্য ওমর তৈরি করা হয় নাকি বলেন? যোগ্য সন্তান তৈরি করা হয়। আমরা অনেকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারি না, কিন্তু মাদ্রাসার ছাত্র ছাত্রীরা কিন্তু সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে। ঠিক কিনা ভাইরা আমার? একটু ব্যাটারি চার্জ দেন। হয় নাই? আমি একটা জিনিস বুঝতেছি না আপনারা বাহিরে কি দেখেন, ওইদিকে কি দেখেন? জীবনে ট্রাক দেখেন নাই, অটো দেখেন নাই, আর আধা ঘন্টা আমাকে দেখেন, এরপরে রাস্তার দাঁড়ায় ট্রাক দেখিয়েন, সমস্যা নেই। আপাতত আমারে দেখেন, দেন একটু ব্যাটারি চার্জ দেন।
থাকবে না একদিন এই দেশ পরাধীনতার বাধা শিকলে। আসবেই এদেশের ক্ষমতা কোরআন প্রেমিকদের দখলে। থাকবে না একদিন এই দেশ পরাধীনতার বাধা শিকলে। আসবেই এদেশের ক্ষমতা নতুন কোমরের দখলে। লাভ কি? থাকবে না কোনো দ্বিধা দ্বন্দ্ব, থাকবে না কোনো কাজ বন্ধ, আইনার থাকবে না অন্ধ, হবে সব জুলুমাত বন্ধ। থাকবে না কোনো দ্বিধা দ্বন্দ্ব, থাকবে না কোনো কাজ বন্ধ, আইনার থাকবে না অন্ধ, হবে সব জুলুমাত বন্ধ। পড়বে না আমাদের এই দেশ কষ্ট অশান্তির অনলে। আসবেই এদেশের ক্ষমতা নতুন কোমরের দখলে। লাভ কি? থাকবে না রাহাজানি ধর্ষণ, থাকবে না পিশাচের দংশন, হবে গর্হিত কাজ বর্জন, হবে ফের শান্তি প্রসর্পণ। থাকবে না রাহাজানি ধর্ষণ, থাকবে না পিশাচের দংশন, হবে গর্হিত কাজ বর্জন, হবে ফের শান্তি প্রসর্পণ। হবে না খালি কোনো মায়েরই কোল, ভাসবে না নয়নের জলে। হবে না খালি কোনো মায়েরই কোল, ভাসবে না নয়নের জলে। আসবেই এদেশের ক্ষমতা নতুন কোমরের। কিসে? থাকবে না একদিন এই দেশ পরাধীনতার বাধা শিকলে। আসবেই এদেশের ক্ষমতা নতুন কোমরের দখলে। নারে তাকবীর। মন খারাপ? কত লোক এসে ঘুরে যাচ্ছে, বুঝতে পারতেছে না, রাগ করতেছে না। আমার ভাইয়েরা, কে আসলো আর কে গেল, কে কি বললো আর না বললো, এদিকে তাকানোর মতো সময় আমার হাতে নাই। মনে রাখবেন চাচারা, কোরআনওয়ালারা এমন মানুষ যাদের কাছে কিন্তু সবাই নিরাপদ। এবার বলেন, এলাকায় যত জায়গায় ইয়াবা ডাল বিক্রি হয়, এদের সঙ্গে কিন্তু আলেমদের কোরআনওয়ালাদের কোনো সম্পর্ক। এই যে হাদি ভাইকে গুলি করলো টুপিওয়ালা, কথা কয় না? হাদি ভাইকে গুলি করছে টুপিওয়ালা। সিলেটের পাথর চুরি করে খাইছে ইমামরা। এবার দেখেন তো দোস্তরা, যারা এই দেশটার মধ্যে নেতা ছিল, কেউ বানাইছে আয়না ঘর, কেউ বানাইছে হাওয়া ঘর, আলেমরা কিন্তু বানাইছে মাদ্রাসার ঘর। ওই সমস্ত যুবকদের হাতে আলেমরা কিন্তু অস্ত্র তুলে দেয় নাই, আলেমরা কিন্তু আপনার ছেলে মেয়ের হাতে কোরআন তুলে দিয়েছে। খালি আন্দাজে বললেই হবে না, আলেমরা কিন্তু আপনাদের বন্ধু মানুষ, কিন্তু বোঝেন না। এই যে যত সুন্দর করে আলেমরা কোরআন হাদিসের বয়ান আপনাদেরকে শোনায়, এটাকে আলেমরা পারে না, নেতারা পারে? কথা বলবেন না? এবার বলেন তো, আপনার জানাজার ইমামতির জায়গায় নেতাকে মানায় নাকি আলেমরে মানায়? তাও কিন্তু বলতেছেন না সবাই। এবার আর একটু খেয়াল করেন দেখি, আপনার বাবা আজকে মারা গেল, আপনার দলের বড় একজন লিডার আপনার বাড়িতে আসলো, আপনি কি বলবেন লিডার আমার আব্বার কবরের পাশে একটু চলেন? বলবেন নাকি? কিন্তু যদি একজন আলেম আসে, আপনি কিন্তু তারে বলবেন হুজুর আমার বাবার মারা গেছে, একটু কবর জিয়ারত করেন। আমি আপনাদের কাছে বিনয়ের সহিত বলে গেলাম, আলেমরা কিন্তু আপনাদের বন্ধু,
আলেমদের দ্বারাই সব কিছু করতে চান, তবে একটা ফতোয়া আসা দরকার। যারা আলেমদের কাছে দোয়া চায় কিন্তু আলেমকে দেখতে পারে না, এদের জন্য ফতোয়া আসা দরকার। আলেমদের কাছে দোয়া চাওয়া যাবে না। কি কার কাছে দোয়া চায়? আমাদের কাছে দোয়া চায়, আমাদেরকে দেখতে পারে না। এই দোয়া চাওয়ার কোনো দরকার আছে ভাই? যার সাথে ভালোবাসা তার সাথে গিয়ে দোয়া চাও। বন্ধুরা আমার, কোরআন হাদিসের এলেম এমন একটা এলেম, এই এলেম যাদের ভিতরে থাকে, আপনি আপনার সন্তানটারে 1 মাস আলেমের সঙ্গে ঘুরতে পাঠায়া দেন, দেখবেন ছেলে গাঞ্জাও ছাড়বে, নামাজও ধরবে। আলেমদের সঙ্গে না পাঠায়া কাদের সঙ্গে পাঠায়া দিছেন? এখন আপনার ছেলে আপনাকেও দেখতে পারে না, ইসলামকেও সহ্য করতে পারে না। আমার সঙ্গে ঘুরতে দেন। যেই ছেলেটা আপনার কথা শোনে না, আমার সঙ্গে 10 দিনের সফরে পাঠায়া দেন। আপনার যেই ছেলেটা বেনামাজি, তারে আপনি আমার সঙ্গে পাঠায়া দেন। আপনার ছেলে কি হয়ে আসে? আর আলেমদের সঙ্গে না ঘুরে কাদের সঙ্গে ঘুরাইছেন? কি হয়ে গেল? এমন এমন জিনিস শিখাইছেন, আপনার ছেলে এখন আপনার কবরের পাশ দিয়া নাপাক অবস্থায় হেঁটে যায়, কবর দেখলে সালামও দেয় না। কত দুঃখ লাগে। কত বাবা কবরে চলে গেছে, নিজের সন্তান কবরের পাশ দিয়া সিগারেট খাইতে খাইতে নাপাক অবস্থায় হাঁটে, কবর দেখলে যে সালাম দেওয়া লাগবে বাবা সেটাও শিখায়া কবরে যেতে পারে না। অযোগ্য বাবা কোথাকার। এখানে যারা বাবা আছেন আমি তাদেরকে বলছি, এখানে কয়জন হাফেজের বাবা আছেন জানা নাই? কয়জন আলেমের বাবা আছেন জানা নাই? কয়জন মুফতি সাহেবের বাবা আছেন তাও জানা নাই। তবে ছেলে বেনামাজি এমন 2-1 জন বাবা থাকতেও পারে। কথা কয় না কেন? ছেলে ডাল খায়, ছেলে সিগারেট খায়, এমন নেশাখোরের বাবা 2-1 জন থাকতে। কথাগুলো রাগ করিয়েন না। যারা এখানে বাবা আছেন লজ্জা থাকা দরকার। এখানে যারা বাবা আছেন লজ্জা থাকা দরকার। আমি বাবা, আমার ছেলে নামাজ পড়ে না, আমি বেনামাজির বাবা, লজ্জা থাকা দরকার। আমার মেয়েটা ইসলাম মানে না, বাবা হিসাবে লজ্জা থাকা দরকার। আমার স্ত্রী পর্দার হুকুম মানে না, স্বামী হিসাবে লজ্জা থাকা দরকার। কিন্তু আমরা এমন বেলজ্জা হয়ে গেলাম, ছেলে মেয়ে একজনও নামাজ পড়ে না, অথচ আমাদের কোনো লজ্জাও লাগে না। কথা বলেন না কেন? নিজের গায়ে লাগলো বুঝি। এবার একটু তাকান দেখি, আল্লাহ রাব্বুল আলামিন এলেমওয়ালাদেরকে কত ভালোবাসেন। কেন এলেমের কথা বলছি? এই যে আজকে 6 জন বাচ্চা কিন্তু হাফেজা হয়ে গেল, এরা কিন্তু ভাগ্যবান বাবা। আপনি আমি সূরা ইখলাসও বলতে পারি না, কিন্তু তাদের মধ্যে আল্লাহ তাআলা পুরো কোরআনটাই দিয়ে দিল। কি তারা ভাগ্যবান! মনে রাখবেন, যাদের কামাইয়ের মধ্যে 2 নম্বরই থাকবে, আল্লাহ কিন্তু তাদের ঘরে এলেমওয়ালা দিবে না। বিশ্বনবীর জামাই বলেন, লানাল ইলমু ওয়ালিল জুহালি মাল রাদিনা বিকিসমাতিল জাব্বার ফিনা। আল্লাহু আকবার বলেন। যাকে এলেমের দরজা বলা হতো, বিশ্বনবী হলেন এলেমের শহর, সেই শহরের দরজা হলো তার জামাই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, জান্নাতি যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইনের বাবা, যারে বলা হতো এলেমের দরজা। উনি বলতেছেন, মালিক আমি বড় খুশি। কে খুশি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ আমি আপনার বন্টনে বড় খুশি। আপনি ভাগ করতে গিয়া এলেমের ভাগটা আমাদেরকে দিয়েছেন, আর জাহেলদেরকে দিয়েছেন সম্পদের ভাগ। ভাষা কি বোঝা যায়? খুব ভালো করে কান লাগান।
বিশ্বনবীর জামাই যেহেতু বলেছেন ইলমের ভাগটা দিয়েছেন আমাদেরকে আর জাহেলদেরকে দিয়েছেন সম্পদের ভাগ। এবার একটু ভরুঙ্গামারিতে মিলে আনেন তো, যারা একটু এলেমওয়ালা হয়, যারা হাফেজ মাওলানা মুফতি হয়, এরা একটু টাকাওয়ালা কম হয়, আর যারা টাকাওয়ালা হয় এদের মধ্যে এলেমওয়ালা কম পাওয়া যায়। কথা বলেন না কেন? এবার একটু বলেন দেখি, আপনাদের এলাকায় যতগুলো চেয়ারম্যান আছে কয়জনের ঘরে মাওলানা আছে? বলবেন না? কয়জনের ঘরে মুফতি আছে? যারা এমপি ছিল, মন্ত্রী ছিল, বলেন তো কয়জনের ঘরে হাফেজ মাওলানা মুফতি আছে? কথা কয় না? আমার ভাইয়েরা, টাকা থাকতে পারে, সম্পদ থাকতে পারে, ঘর বাড়ি থাকতে পারে, কিন্তু এলেমওয়ালা তাদের মধ্যে পাওয়া যায় না। যাদের ঘরে আলেম মাওলানা মুফতি নাই, এরা যদি ক্ষমতায় যায় আলেমদেরকে জেলখানায় ঢুকাবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। কথা কয় না? হ্যাঁ, বুঝছেন এখন? বন্ধুরা আমার, রাগ করিয়েন না, মনে মনে মন খারাপ করিয়েন না। আমি যেই আলোচনাটা বোঝানোর জন্য এতদূর পর্যন্ত আসলাম, আল্লাহ তাআলা কিন্তু এলেমওয়ালাদের জন্য জান্নাতকে সহজ করে দেয়। আপনার আমার কাঙ্ক্ষিত মানজিল কিন্তু জান্নাত। ওই জান্নাতে যেতে পারলেই কিন্তু আপনার আমার মনের আশা পূরণ হয়ে যাবে। বাবা কই যাও? কই যাও? ওই যারা গেল। এরপরে দেখেন তো কোনো মাদ্রাসার বাচ্চা উঠলে যদি আমি বসতে বলি বসবে কিনা? কথা কয় না কেন? এরা কি বসলো? বসেনি। কিন্তু একটা মাদ্রাসার বাচ্চা উঠুক, যদি বলি ওরা কিন্তু বসবে। বসবে না? কারণ আছে। কষ্ট হলে বলেন, আমি মুনাজাত করে দিই। আমি চাইতেছি একটু এলোমেলো হোক আর আমি মুনাজাত করি। আমার বন্ধুগণ, এলেমওয়ালা যদি হতে পারেন জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যারা এলেম শিক্ষা করার জন্য রাস্তা অতিক্রম করে, আল্লাহ তাআলা তাদের জান্নাতে যাওয়াকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ কোন? এলেম শেখার জন্য যারা রাস্তা অতিক্রম করে, আল্লাহ তাআলা তাদের জান্নাতে যাওয়াকে কি করে দেয়? সহজ করে দেয়। এখানে অনেক বাবাজিরা আছেন, এখন চাইলেও আর হাফেজ হওয়া সম্ভব নয়, এখন চাইলেও কিন্তু মাওলানা হওয়া সম্ভব নয়। কিন্তু আল্লাহর নবী বলেছেন, যারা এলেম শেখার জন্য রাস্তা অতিক্রম করবে, আল্লাহ তাআলা তাদের জান্নাতে যাওয়াকে সহজ করে দিবেন। এই বিষয়ে উলামায়ে কেরামরা কি বলেন? অনুমতি দিলে বলি। আলেমরা বলে, উলামায়ে কেরামরা এই হাদিসের মধ্যে বলেন যে যারা ওয়াজ শোনার জন্য, তাফসীর মাহফিল শোনার জন্য যারা আসবে, যদি আপনার আশাটা এই নিয়তে হয় যে আমাদের বক্তারা যে বয়ান করবে সেটা আমরা এলেম শেখার জন্য শুনবো, আমার উলামায়ে কেরামরা যে তাফসীর করবে, বয়ান করবে, এই বয়ানগুলো আমরা এলেম শেখার জন্য শুনবো, আপনারা কিন্তু 5 ওয়াক্ত নামাজ না পড়লেও অনেকে কিন্তু জুমার নামাজে যান। দেখবেন প্রত্যেক জুমার দিনে নামাজের আগে ইমাম সাহেব 15-20 মিনিট, আধা ঘন্টা কথা বলে। নামাজের আগে কিন্তু তারা কোরআন হাদিসের বয়ান করে। আপনি যদি নামাজ পড়তে গিয়া এই নিয়তে যাইতে পারেন যে আমার ইমাম সাহেব যে বয়ান করবে সেটা এলেম শেখার জন্য শুনবো, তাহলে কোরআনের মাহফিলে, ইসলাহি মাহফিলে
তাফসীর মাহফিলে মসজিদের বয়ান শোনার জন্য যদি এই নিয়ত করে যাইতে পারেন, যেগুলো বলবে সেগুলো আমি এলেম শেখার জন্য শুনবো, এই নিয়তে যদি যান, যত দূর থেকে যাতায়াত করবেন এই রাস্তাগুলো আল্লাহ তাআলা মেপে মেপে রেখে দিবেন। কিয়ামতের ময়দানে আপনি থেকে আপনার জান্নাত যত দূরে থাকবে, এই দুনিয়ার রাস্তাগুলো কমায়া দিয়া আল্লাহ জান্নাতে যাওয়াকে সহজ করে দিবে। সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ? কি 12 তারিখের পরে না আজকে? একটু জোরে গান। এলেমের জন্য হাঁটলে যদি জান্নাতে যাওয়া সহজ হয়, তাহলে থেমে থাকা দরকার। কি কথা গান? থেমে থাকা দরকার। অনেক মায়ের সন্তান আসছিল মাহফিলে, কিন্তু ফুচকা খায়া চলে গেছে। কি গান? পেঁয়াজি খায়া চলে গেছে, জিলেপি খায়া চলে গেছে। ওর ভাগ্যে জোটে নাই যে একটু জান্নাতের প্যান্ডেলে ঢোকা। আমার ভাইয়েরা, ভালো কাজ শেষ পর্যন্ত সবাই করতে পারে না। অনেক ভাই আসছে যাদের বাপ মা কবরে, কিন্তু আমাদের সঙ্গে মুনাজাতে হাতটা পর্যন্ত তুলতে পারবে না। এটা কি যোগ্য ছেলে? কথা কান না কেন? এখানে কত হাফেজ মাওলানারা আসছেন যাদের সঙ্গে দোয়া করলে কবুল হবে, অথচ উনি সলিমদ্দি পিএজি খায়া ফুচকা খায়া চলে গেছে। তা আমরা কি এখানে থাকবো না? আমরাও যাব। একটু পরে তো সবাই যাচ্ছি, কিন্তু এই জান্নাতের প্যান্ডেলটা কিন্তু একটু পরে আর পাওয়া যাবে না। অতএব বুদ্ধিমানের কাজ হলো আধা ঘন্টা কষ্ট করে মুনাজাত করে যাওয়া। নাকি বলেন ভাইয়েরা? কষ্ট হচ্ছে। কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে আজকে দেখা যায় আমাদের দ্বারাই গুনার কাজগুলো বেশি হচ্ছে। কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণেই দেখবেন যারা নেতা হয় এরা রাস্তার ইট চুরি করে। কথা কন না কেন রে ভাই? কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণেই বাংলাদেশটা বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে নেতাদের কাছে। আপনি একটা দুর্নীতি দেখান যারা টুপিওয়ালা মুফতিরা করেছে, দেখান। সব দুর্নীতি করছে যারা টুপিওয়ালাকে দেখতে পারে না তারা। যদি কিছু শুনবে চান, ব্যাটারি আর না চার্জ দাও। আছে না? আছে তো দাও, দেখিও না। হ্যাঁ, গরম পানি। আপনারা যেহেতু আছেন, আমি একটু বয়ানটা শেষ পর্যন্ত করতে চাচ্ছি। থাকবেন তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। কে যায় যাক, যায় দেখেন যারা সমালোচনা করতেছে ওরা মুতিয়াও পানি নেয় না। ওগুলো সমালোচনা খাওয়া আছে। আর আসলে বাইরে মাইক দেওয়া ঠিক না। কেন জানেন? বাইরে যারা ওয়াজ শোনে এরা সিগারেটও খায়, ওয়াজও শোনে। বলে ওয়াজ দিয়ে কোনো কাম হয় না। ওরাই দেখবেন কালকে কবে এগুলো ওয়াজ হইলো, অথচ নিয়ে আসে না, বিসমিল্লাহও পারে না। কথা কন না কাছে যা ঠিক। 16 বছর এক জালিমের হাজার জুলুম সয়েছি, আবার যেন নতুন করে কোন জালিম না দেখি। কয় বছর? একটু ভালো করে বলেন, কয় বছর? 16 বছর এক জালিমের হাজার জুলুম সয়েছি, আবার যেন নতুন করে কোন জালিম না দেখি। 16 বছর। আগের মন্ত্রী সৌদির টাকায় মডেল মসজিদ বানাইয়াম, নিজেদের উন্নয়নের নামে দিল চালাইয়া। আরে চোরের মায়ের বড় গলা এখন আমরা বুঝেছি, বুঝেছি। কয় বছর? উন্নয়নের নামে তোমরা কত কিছু দেখাইলাম, সরকারি সব উন্নয়নের রডের বদলে বাস দিলাম। ইলেকট্রনিক ভোটিং মেশিন ছিল আরেক বাটপারি, বাটপারি। কয় বছর? পিলখানাতে বিডিআরদের বিদ্রোহটা করাইয়াম, সুকৌশলে অফিসারদের মাইরা দিল ছাড়িয়া। আরে ক্ষমতাতে টিকে থাকার এটাই ছিল জল্লাদি, জল্লাদি। কয় বছর? পাওয়া যাবে না? আমি এত কষ্ট করে গজল গাইতেছি আর আপনারা খালি 16 বছর, এটা বলা যাবে না।
চোরের মতো পালাই গেল ছাত্রদেরকে মারিয়া, প্রতিশোধটা নিল আবার বন্যার পানি ছাড়িয়া। আরে চোরের মতো পালাই গেল আলেমদেরকে মারিয়া, প্রতিশোধটা নিল আবার বন্যার পানি ছাড়িয়া। দেশের সবাই বলছে তুমি মোদি দাদুর বান্ধবী বান্ধবী। 16 বছর এক জালিমের হাজার জুলুম সয়েছে, আবার যেন নতুন করে কোন জালিম না দেখি। কয় বছর? বাংলাদেশের সংসদেতে এমন মন্ত্রী এমপি চাই, ধর্মে কর্মে যিনি সেরা, মনের মধ্যে হিংসা নাই। মন্ত্রী এমপি খারাপ হলে বুঝেছি আমরা চালাকি চালাকি। 16 বছর এক জালিমের হাজার জুলুম সয়েছে, আবার যেন নতুন করে কোন জালিম না দেখি। কয় বছর? পানি খাই? চা কেন রে ভাই? না চা খাই না। সমস্যা নাই। জনগণ কি কমছে না বাড়ছে? হ্যাঁ হ্যাঁ, বললাম তো যদি খালি বসার জায়গাটা আজ থাকতো। আলহামদুলিল্লাহ। তবে আপনারা যেভাবে ব্যাটারি চার্জ দিচ্ছেন তাতে আরো কিছু বলা যাবে ইনশাল্লাহ। আমি আছি ইনশাল্লাহ, যেহেতু ওমর ফারুক ভাইও আসলো এখনই। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করুক, বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, জীবনের কত সময় আমরা শেষ করে দিলাম মাহফিলের বয়ানের কারণে, কিন্তু আপাতত সময়টা জান্নাতের প্যান্ডেলে কাটতেছে। আল্লাহর নবী বলেন, যারা ইলম শেখার জন্য রাস্তা অতিক্রম করে তাদের জান্নাতে যাওয়া আল্লাহ তাআলা সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ইলমওয়ালাদের এত দাম, আপনি যাদেরকে ফকির বলতেছেন, আপনি যাদেরকে দেখলে টিটকারি মারতেছেন, এই কোরআন শিক্ষা করা ছাত্র ছাত্রীগুলোর জন্য আল্লাহর নবী নিজেই হাদিস বলেছেন। قال رسول الله صلى الله عليه وسلم إن الملائكة لا تضع أجنحتها رضا لطالب العلم। যারা ইলম শিক্ষা করার জন্য রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা তাদের সম্মানার্থে তাদের পায়ের নিচে নূরের পরগুলো বিছায়া দেয়। বললাম তো সুবহানাল্লাহ, আজকে না কর নাকি? ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর নবী বলেন, যারা ইলম শেখার জন্য রাস্তা দিয়ে হেঁটে যায়, ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়। শুধু তাই নয়, আর এক হাদিসের মধ্যে নবী বলেন, ওয়া ইন্না তালিবাল ইলম ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতানি ফিল মা। যারা ইলম শেখার জন্য রাস্তা দিয়ে বের হয়, ঘর থেকে যারা বেরিয়ে পড়ে, আসমান এবং জমিনের যত সৃষ্টি আছে, ওই বান্দা বান্দির জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। শুধু তাই নয়, হাত্তাল হিতানি ফিল মা, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। এখানে যারা বাবা আছেন আপনাদেরকে বলছি, আবারও আপনাদেরকেই বলছি, যেই ছেলে মেয়েগুলোর পায়ের নিচে রহমতের ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়, যেই ছাত্র ছাত্রীগুলোর জন্য আসমান জমিনের ফেরেশতারা, আসমান জমিনের সৃষ্টি আল্লাহর কাছে দোয়া করে, যেই ছেলে মেয়েগুলোর জন্য সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, এমন সন্তান বুঝি আপনাদের ঘরে দরকার? কথা বলেন না কেন? এমন সন্তান বুঝি আপনাদের দরকার? মনে রাখবেন, আপনার ছেলে আপনার মেয়ে কিন্তু আমার জন্য সম্পদ না, আপনার জন্য সম্পদ। চাচারা আমার, সম্পদকে কোন কাজে লাগাইতেছেন হিসাব মিলায়া কবরে যান।
এমন এমন সন্তান বানাইতেছেন যেই সন্তানের সম্পর্ক আলেমের সঙ্গে নাই। এমন এমন ছেলে মেয়ে বানাইতেছেন যেই মেয়েটা তেলাওয়াত করতে পারে না। এমন ছেলে বানাইতেছেন জানাজার নামাজে আপনার জন্য দোয়া চাবে সেই ভাষা বলতে পারে না। কেমন ছেলে মেয়ে বানাইতেছেন যেই ছেলে মেয়ের সম্পর্ক আল্লাহর সঙ্গে ভালো নাই। মনে রাখবেন, আপনার কবর কিন্তু আমি সাজায়া দেব না। আপনার কবর কিন্তু আপনাকে সাজায়া দুনিয়া থেকে বিদায় নিতে হবে। যদি কিছু কম বেশি করে কবরে চলে যান, যদি আপন সন্তানকে নেককার বানায়া যেতে পারেন, ওই সন্তান আল্লাহর কাছে দোয়া করবে, আপনি কবর থেকে মাপ পেয়ে যাবেন। সুবহানাল্লাহ গণ। পৃথিবীর বিখ্যাত একটা তাফসির আছে, তাফসিরে কবির। কি তাফসির? তাফসিরে কবির। যেই তাফসিরটা লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি। মানুষটা যেমন দামি ছিলেন, তার তাফসিরটাও কিন্তু তেমন দামি ছিল। ওই তাফসিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লিখেছেন, অনুমতি দিলে বলি। আল্লাহর নবী মুসা পয়গম্বর রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে তাকায়া দেখে একটা বান্দার কবরে ভীষণ আযাব হইতেছে। আল্লাহ তাআলা নবীদেরকে, পয়গম্বরদেরকে কবরের আযাব স্বচক্ষে দেখাইতেন। কোন কবরে কি আযাব হয় এটা নবীরা দেখতে পাইতেন। আল্লাহ তাআলা নবীদেরকে কবরের আযাব দেখাইতেন যাতে করে উম্মতদেরকে সচেতন করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কবরের আযাব দেখায় না। তার পিছনে একটাই কারণ হলো, কবরে যেই পরিমাণ আযাব হয়, এই আযাব যদি আমরা চামড়ার চোখে দেখতাম, কেউ ইন্তেকাল করলে তাকে দাফন করার মতো শক্তি কারো থাকতো না। আল্লাহু আকবার বলেন। হুরুঙ্গামারীর মুসলমান, এবার শোনেন দেখি, এখানে যদি ঘোষণা করা হয় একজন হারামখোর মারা গেছে, একজন বেনামাজি মারা গেছে, তাকে কবরে রাখার জন্য যে নামবে, নেমেই দেখবে একটা বিষাক্ত সাপ। বলেন তো, ওরে রাখার জন্য কে কে নামবেন? কথা বলেন না কেন? যদি বলা হয় ওই হারামখোর কবরে যাবে, কবরে রাখার সঙ্গে সঙ্গে একটা বিষাক্ত সাপ আসবে, ওকে রাখার জন্য কে কে নামবেন? সবাই বুঝে শুনে কথা বলবেন। এবার দেখেন, যদি বলা হয় ইমামকে নামায়া দাও, ইমাম বলবে তোদের চাকরি করব না, এরপরেও হারামখোরের কবরে আমি নামতে পারবো? কথা কয় না কেন? আমরা তো আর কবরের আযাব চোখে দেখি না, কিন্তু কবরে যে আযাব হয় এটাকে বিশ্বাস করেন? কবরে কি আযাব হয়? আল্লাহর নবী মুসা পয়গম্বর ওই কবরের আযাব যখন দেখলেন, বান্দা কবরের মধ্যে ভীষণ আযাবের মধ্যে আছে, আল্লাহর নবী মুসা পয়গম্বর তার কবরে শাস্তি দেখার পরে তার কবরের কাছ থেকে যখন তার কাজের জন্য চলে গেলেন, কাজ শেষ করার পরে আবার যখন তার কবরের পাশ দিয়ে আসতেছেন, এবার কবরের দিকে তাকায়া দেখে যাওয়ার সময় আযাব ছিল, আসার সময় আযাবটা কেন জানি বন্ধ হয়ে গেছে। মুসা পয়গম্বর কবরওয়ালাকে জিজ্ঞেস করে, ও কবরওয়ালা, একটু আগে আযাব দেখলাম, এখন কেন বন্ধ হলো, আমারে জানাও। কবরওয়ালা জবাব দেয়, পয়গম্বর, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে আসছি, দুনিয়ার জমিনে একজন গর্ভবতী স্ত্রী রেখে আমি বিদায় নিয়ে কবরে আসছিলাম। আমার স্ত্রী সন্তান প্রসব করে লালন পালন করে বড় বানায়া আজকে দুনিয়াতেও একজন ওস্তাদের কাছে ইলম শিক্ষা করার জন্য পাঠায়া দিছে। আমার সন্তানের জীবনের প্রথম সবক হলো বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকে আল্লাহু আকবার বললো না।
যারা আল্লাহু আকবার বললেন না, আপনাদের জানাজা এইভাবে পড়ান দরকার। কি করে? এই যে মানবেন নাকি আল্লাহু আকবার কওয়া লাগবে? আচ্ছা, আমরা যদি জানাজার নামাজে দাঁড়ায় কিচ্ছু না বলি, আপনারা অনেকে কথা বলেন না, চ্যালেঞ্জ দিলাম, আমরা যেভাবে আপনাদেরকে বয়ান শুনাইতেছি কোন নেতারা এভাবে পারবে না। অতএব নেতাদের পিছন ছাড়ো বেটা। এই দেখ আঙ্গুল নাই দুধে কয়টি, এই কথা কয় না এবার। যারা আমাদের সঙ্গে চলবেন না, আমাদের কথা শুনবেন না, আপনারা স্ত্রীকে ওসিয়ত করে যাবেন মোর জানাজা যেন নেতায় পড়ায়। তোদের নেতার জানাজা আমি দেখছি, তোদের নেতার জানাজা আমি দেখছি। তো অনেক নেতা দেখছি, একটা নেতাদের জানাজা হয়েছে, কেউ এরম করে বাঁধে, কেউ আবার রুকুত যায়, কেউ আবার এদিক ওদিক দেখে যে ওরা কেমনে কি গান। আচ্ছা, নেতা জানাজা নিজেই পড়তে পারে না, পড়াইতে পারবে? আবার বড় একজন নেতার জানাজা দেখলাম, বেটা জানাজা পড়লো অথচ টুপিও নাই, টাই পরা, প্যান্ট পরা, একটা পাঞ্জাবিও পায় নাই। আমার বড় দুঃখ লাগছে, আপনারা যাই মনে করেন, আমার খুব কষ্ট লাগছে। চেনা চেনা লাগে, গেলে কোন বক্তা? আসো আসো বাবা, আসো আসো আসো। ইরে বাবা রে বাবা, আসেন। আল্লাহ নুরুল্লাহ আল বাশির চেনেন? বিশাল বড় বক্তা, এখন তো আমার ওয়াজে আর চলবে না। বাবা বসেন, শোনেন, আমার দুঃখ লাগছে। সন্তান হিসাবে মাথায় একটা টুপি থাকা উচিত ছিল। কথা বলেন না কেন আপনারা? সন্তান হিসাবে তার একটা হাওলাত করে হলো পাঞ্জাবি গায়ে দেওয়া উচিত ছিল, ঠিক কিনা ভাইরা আমার? আমি আপনাদের কাছে জানতে চাই, ওই সন্তানটা বলতেছে, এই যে আমি আপনাদের সামনে বিসমিল্লাহ বললাম, এটা কি শুধু বিসমিল্লাহ নাকি কোরআনের আয়াত? এটা যখন সন্তান পড়েছে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফেরেশতা ওর বাবার কবরের আযাবটা বন্ধ করে দাও। ফেরেশতা বলে, মালিক আপনার হুকুমেই তো আমি ওই বান্দার কবরে আযাব দিচ্ছিলাম, বন্ধ হবে কেন? আল্লাহ তাআলা বলে, এই কবরওয়ালার সন্তান আমারে দুনিয়াতে রহমান বলে ডাক দিয়েছে। এই কবরওয়ালার সন্তান আমারে দুনিয়াতে রহিম বলে ডাক দিয়েছে। আমার নাম যদি রহমান আর রহিম হয়, এই নামের ওসিলা করে তার বাবার কবরের আযাব বন্ধ করে দাও। আমি আপনাদের কাছে জানতে চাই, সন্তান বিসমিল্লাহ বললে যদি কবরের আযাব মাফ হয়, সন্তান দোয়া করলে যদি বাবা মার কবরের আযাব মাফ হয়, এমন সন্তান বুঝি আপনাদের দরকার? দরকার নাই? এমন সন্তান কি আপনাদের দরকার? আছে কি? নাই সবাইরে ঘরে, সবাইরে ঘরে কিন্তু এমন সন্তান নাই যেই সন্তান আপনি মরে গেলে আপনার জন্য আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করবে, এমন সন্তান কিন্তু ঘরে ঘরে নাই। এই জন্য বাবাজিদের কাছে বলে গেলাম, সেই ঘন্টা ডাইরেক্ট থেকে চিল্লাইলাম এই জন্য যে আপনার সন্তান কিন্তু আপনার জন্য সম্পদ। এই সম্পদকে যদি কাজে না লাগায়া কবরে চলে যান, এমন এমন ছেলে মেয়ে বানাইতেছেন যেই ছেলে মেয়ে জানাজার নামাজের ইমামতি করতে পারে না। এমন ছেলে মেয়ে আপনি বানাইতেছেন। ময়মনসিংহে দেখলাম মায়ের লাশ 18 ঘন্টা আটকায় রেখেছে শুধু সম্পদ ভাগ করার জন্য। আগে সম্পদ ভাগ করবি, তারপর মাকে দাফন করবি। কি ছেলে বানাইলেন? যেই ছেলের কাছে বাবা মার দোয়ার চাইতে সম্পদের মর্যাদা বেশি। এমন ছেলে মেয়ে আছে, বাবা আমাকে মাটি দেওয়ার পরে জনগণকে ডাক দিয়া বলে, জনগণ মাটি দেওয়ার পরে একটু বাসায় আসবেন। কেন বাবা? কয় বড় ভাই যেই পরিমাণ সিটার, আপনারা থাকতেই যদি সম্পদ ভাগ করে না দেন, বড় ভাই আমারে কোনো ভাগ দিবে না।
এরকম বলে না, না বলে? বাবা মাকে মাটি দিয়ে আসার পরে এলাকাবাসীকে বসায়া চাউল ভাগ করে, গরু ছাগল ভাগ করে, প্লেট গ্লাস ভাগ করে। কি ছেলে মেয়ে বানাইলেন, যেই ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করার পরিবর্তে সম্পদ বন্টনের পাগল হয়ে যায়। এমনও ছেলে মেয়ে দেখছি বাপ মা মারা যাওয়ার পরে কান্না পর্যন্ত করে না। কেন কান্না করো না? কয় বাপ মরে গেল তো গেল, আমার জন্য এতগুলো ঋণ রেখে মরে গেল। বাপ মরে গেল তো গেল, আমার জন্য কি রেখে গেল? এমন অবাধ্য সন্তান। আপনি যদি আপনার ছেলে মেয়ের ভেতরে এলেম ঢুকায় দিতে না পারেন, তাহলে কিন্তু আপনার সন্তান কিন্তু আমলওয়ালা হবে না, বরং বদকারওয়ালা হবে। এই জন্য বাবাজিরা, মহিলা মাদ্রাসার মাহফিল হলো, পাশে কিন্তু ছেলেদেরও মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসাও আছে। যেই মাদ্রাসায় থাকুক না কেন, যেখানে ইলম শিক্ষা দেওয়া হয়, ওই জায়গায় সহযোগিতা করা দরকার আছে না নাই? এবার বলেন তো বাবা, যে এলাকায় মাদ্রাসা নাই, সেই এলাকারও রাস্তা দিয়ে কিন্তু গাঁজাখোর ডালখোর হাঁটে। আপনাদের এলাকায় মাদ্রাসা থাকার কারণে গাঁজাখোর ডালখোর হাঁটলেও পাশাপাশি কিন্তু কোরআনওয়ালারাও হাঁটে। কথা কয় না কে? আপনার ছেলে মেয়ে মাদ্রাসায় না পড়লেও আপনার বাড়ির সামন দিয়ে কি মাদ্রাসাওয়ালারা হাঁটাহাঁটি করে না? কোরআনওয়ালারা হাঁটাহাঁটি করে না? তো যেই রাস্তা দিয়ে কোরআনওয়ালারা হাঁটাহাঁটি করে, সেই জায়গায় সহযোগিতা করা দরকার আছে না? আমার বন্ধুগণ, আপনারা অনেকেই মনে করেন হাফেজ হলে, মাওলানা হলে, এলেমওয়ালা হলে আমার ছেলেটা খাবে কি? আলেমরা তো একটু টাকাওয়ালা কম হয়, হাফেজ মাওলানারা একটু টাকাওয়ালা কম হয়। তাহলে আমার ছেলেকে যদি মাওলানা বানাই, হাফেজ বানাই, আলেমা বানাই, তাহলে ছেলে মেয়েটা খাবে কি? রেজেকের টেনশন কি আপনার? রেজেকের মালিক কে? আল্লাহ কিন্তু নিজেই বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন রেজেকের মালিক। আমি আপনাদের সামনে সেই আয়াতটাই পড়েছি। আল্লাহ তাআলা বলেন, উল্লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তাআলা বললেন, আমাদের জন্য যা লিখে রাখা আছে এর বাহিরে আর কিচ্ছুই হবে না। কে বলতেছেন? আমাদের জন্য যা লেখা আছে এর বাহিরে কিচ্ছু হবে না। আর আল্লাহ বলেন, একটুকু কম বেশিও করা হবে না। অতএব তোমাদের কাজ হলো, তোমাদের জন্য সবচেয়ে উত্তম অভিভাবক হলেন আল্লাহ তাআলা। আর আল্লাহ যাদের উত্তম অভিভাবক হয়, এই সমস্ত মুসলমান ইমানদের জন্য শুধুমাত্র তাওয়াক্কুল করা দরকার কার উপরে? কথা বলেন না কেন? কার উপরে? যে কোনো বিষয়ে তাওয়াক্কুল করা দরকার কার উপরে? রেজেকের বিষয়ে তাওয়াক্কুল করা দরকার কার উপরে? ক্ষমতার বিষয়ে তাওয়াক্কুল করা দরকার কার উপরে? মনে রাখবেন চাচারা, সারা জীবন দেখে আসলাম যারা নেতা হলো এরা কিন্তু টুপিওয়ালাদের দুশমন ছিল। আবার ওরাই দেখবেন আমাদেরকে বলে আমরা নাকি ধর্মের ব্যবসা করি। মেজাজটা খারাপ হয় না? কিন্তু আমরা টুপিওয়ালা, আমরাই বলে ধর্মের ব্যবসা করি। চাচা, আপন জান বাঁচায়া আমার দিকে একটু তাকান দেখি। ধর্মের ব্যবসা আমরা করি না। কেন বলে জানেন? আমরা ওয়াজ করে টাকা নেই, মসজিদ চালায়া টাকা নেই, কোরআন হাদিস পড়ে টাকা নেই, এই জন্য আমরা ধর্ম ব্যবসায়ী। এবার একটু দেখেন তো চাচা, আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে তাদেরকে চ্যালেঞ্জ দিলাম, 5 বছরের জন্য ধর্মের ব্যবসাটা ওরাই নেব। কি কথা স্যার? যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে 5 বছরের জন্য ধর্মের এই ব্যবসাটা ওরাই নেব। কথা কন না কে? আর রাজনীতির ব্যবসাটা আমরা হুজুররা নেই। কথা কয় না কে? এবার লাগলো? হ্যাঁ, এবার বলেন তো, ধর্মের ব্যবসাটা ওরা চালাইতে পারবে?
আমরা কি এমপিগিরি চালাইতে পারবো? এই যে, ওদেরই লস। আর আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। এই কয়েকদিন আগে বললো যে ইসলামের সাথে আমাদের সম্পর্ক নাই, আর এখন বলতেছে আমরা ইসলামের বিরুদ্ধে আইন করব না। সবচাইতে বড় ধর্মের ব্যবসায়ী ওরা, ঠিক কিনা ভাইরা আমার? ভোটের আগে টুপি পরে, ভোটের পরে টুপি বাদ। ভোটের আগে নামাজ ধরে, ভোটের পরে বাদ। তাহলে ধর্ম ব্যবসায়ী আমরা না ওরা? ওরা ওরা ধর্মের ব্যবসা করে আর আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। কষ্ট লাগে ভাই, খুব কষ্ট লাগে। অনুরোধ করলাম, তাওয়াক্কুল করবেন কার উপরে? বলেন কার উপরে তাওয়াক্কুল করবেন? আল্লাহ তাআলার উপরে। আজকে দেখেন, আমরা 90% মুসলমানের দেশ, আমাদের 90% উপর কোনো তাওয়াক্কুল নেই। তাওয়াক্কুল আমাদের 10%-এর উপরে। কত নেতাদেরকে দেখছি এই কয়েকটা ভোটের জন্য হিন্দুদের পূজাতে গিয়া পূজা করে করে প্রসাদ খাইছে। খায় নাই? খায় নাই? প্রসাদ খায় নাই? আচ্ছা, আমাদের 10% ভোটের কোনো দরকার আছে? 90টা হলেই যথেষ্ট না? কিন্তু এইটাতে বেল না দিয়ে ওটাতে এত বেল দেয় কেন? তাওয়াক্কুল আল্লাহর উপরে নাই। আপনি দেখবেন হিন্দুদের একটা ঘর পুড়ে গেলে ওটা টাইলস দিয়ে বানায় দেয়, আর মুসলমান মরে শেষ হয়ে যায়, তারপরেও কোনো নেতারা কথা বলে না। কি কথা বলেন না কেন? এদের তাওয়াক্কুল অন্য জায়গায়। চ্যালেঞ্জ দিলাম আপনাদের সকলকে, চ্যালেঞ্জ দিলাম। আমি এই কথাটা বলার পিছনে কারণ আছে। অনেকে বলে বাংলাদেশের মানুষ ইসলামকে পছন্দ করে না। এটা ভুল কথা, এটা ভুল কথা। বাংলাদেশের 90% মানুষ ইসলামকে পছন্দ করে। টাকা ছাড়া সবাই নির্বাচন করুক, দেখি কয়জন কয়টা ভোট পায়। কথা বলেন না কেন? ওদের দৌড় হলো টাকা দিয়ে মানুষের ইমান কেনে। এই জন্য ভাইদেরকে বলবো, ইমান বিক্রি করার জিনিস কিন্তু নয়। খুব সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আমরা তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর উপরে। আমার মুসলমান বন্ধুগণ, সময় যেহেতু শেষের দিকে চলে আসলো, আপনারা ভাবতেছেন আমি বুঝি ভোটের কথা বলতেছি। না না, আমার কথাই কি ভোট দিবেন নাকি ভোটের কথা বলি না। আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সর্ব বিষয়ে তাওয়াক্কুল করা লাগবে কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন এলেমওয়ালাদেরকে এত পরিমাণ ভালোবাসেন। আমরা কিন্তু টাকা চিনলাম, কিন্তু এলেমওয়ালাদেরকে চিনতে পারলাম না। শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির একটা কিতাব আছে, কিতাবুল ইবকা। কি কিতাব? কিতাবুল ইবকা। এই কিতাবের ভিতরে তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন। অনুমতি দিলে বলি? আবার অনুমতি পেয়ে গেলাম। ওই কিতাবুল ইবকার ভিতরে তার একজন ছাত্র শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহির ঘটনা তিনি উল্লেখ করেছেন। তার একজন ছাত্র শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহির গুলিস্তা কিতাব পড়াইতেন। ওই শিক্ষকের অভ্যাস ছিল কোন কথার গুরুত্ব বোঝানোর জন্য কথাকে টাকার সঙ্গে তুলনা করা। কারণ টাকার কথা শুনলে অনেকের মাথা কিন্তু ঠিক হয়ে যায়, না জানি এখানে কি আছে। যখন শুনে টাকার কথা, তখনই তার মন তৈয়ার হয়ে যায়। সারা রাত বয়ান করো, কোনো কাজ নাই, যদি টাকার কথা বলা হয় দেখবেন মন মানসিকতা ঠিক হয়ে যায়, যদি কিছু পাওয়া যায়। ওই শিক্ষকের অভ্যাস ছিল ছাত্রদেরকে কথার গুরুত্ব বোঝানোর জন্য কথাকে টাকার সঙ্গে তুলনা করা। বলতো ছাত্ররা, এই যে কথাটা বললাম, এই যে কথাটা বললাম, এই কথাটার দাম 50,000 টাকা। এই যে কথাটা বললাম, এই কথাটার দাম হলো 1 লক্ষ টাকা। এইভাবে কথাকে টাকার সঙ্গে তুলনা করতেন। ক্লাস যখন শেষ হয়ে গেল, ছাত্ররা যখন বাড়িতে যাচ্ছেন, হঠাৎ করে একজন ছাত্রর একটা জুতা ছিঁড়ে গেল। ওই জুতাটা মুসির কাছে গিয়া সেলাই করে মুসিকে বলতেছে, মুসি বলতেছে, ভাই তোমার খরচ আসছে 2 টাকা। তখন এই ছাত্রটা বলতেছে, এই যে কথাটার দাম 50,000 টাকা, এটা তুমি নাও, জুতাটা আমারে দাও। মুসি বলতেছে, কিসের আবার কথা? কিসের আবার কথার দাম 50,000 টাকা? বুঝলাম তো না। মুসি কি কথার গুরুত্ব বুঝবে? ও কি বোঝে? টাকা বোঝে। বলতেছে, ভাইজান আমি তো কথা বুঝি না, আমি বুঝি 2 টাকা।
তোমার কথা তুমি রাখো, আমারে 2 টাকা দাও। তখন ছাত্র চিন্তা করলো, কেরে হুজুর যে একটু আগেই বলল এই কথার দাম 50,000 টাকা, মুসি দেখি 2 টাকাতেও নেয় না। সন্দেহ যখন হয়ে গেল, দৌড়ে ওস্তাদের কাছে গিয়ে বলে, ওস্তাদ 50,000 টাকা তো 50,000 টাকার কথা তো 2 টাকাতেও নিচ্ছে না। ওস্তাদ চিন্তা করলো এটা কোন নদীর মাছ, মানে এর ব্রেনটা কেমন। আমি কথা উদাহরণের জন্য বুঝাইছি, আমি তো কথা বিক্রি করার জন্য বলিনি। এই ছাত্রের ভুল ভাঙানোর জন্য তখন ওস্তাদ একটা হীরার টুকরা দিয়া বললেন, যাও যাও হীরার টুকরাটা তুমি তার কাছে নিয়ে গিয়া জুতাটা চাও। মুসির কাছে যখন হীরার টুকরা দিছে, মুসি হীরার টুকরাটা নিয়ে দূরে ফেলায়া দিয়া বলতেছে, হীরার টুকরাও বুঝি না, কথাও বুঝি না, আমি বুঝি কয় টাকা? কথা কয় না কেন? আমি বুঝি 2 টাকা। 2 টাকা দাও, জুতে নিয়ে যাও। ছাত্রটা তখন হীরার টুকরা করে নিয়ে ওস্তাদের কাছে গিয়ে দিয়া বলতেছে, ওস্তাদ হীরার টুকরাও তো নিল না। ওস্তাদ তখন বলল, তুমি এখন হীরার টুকরাটা নিয়ে এখন একজন স্বর্ণকারের কাছে যাও। তবে হীরার টুকরাটা স্বর্ণকারের কাছে বিক্রি করবা না, শুধু ছলনা করবা, দেখো তো কি বলে। মুসির কাছ থেকে হীরার টুকরা নিয়ে স্বর্ণকারের কাছে যখন গেছে, স্বর্ণকার বলতেছে, তোরে এটা 50,000 টাকা দেব। বলতেছে, না এটা বিক্রি করব না। বলতেছে, 1 লাখ দেব। বলতেছে, দেখি আমার ওস্তাদে কি বলে। ওস্তাদের কাছে গিয়ে দৌড়ে গিয়ে বলে, ওস্তাদ একই হীরার টুকরা 2 টাকাতেও নিল না, এখন দেখি স্বর্ণকার 1 লক্ষ টাকা বলতেছে। ওস্তাদ তখন বলে, ফুলের মর্ম বুলবুল বোঝে আর বোঝে শাহপরি, হীরার মর্ম বাদশা বোঝে আর বোঝে জওহারি। আল্লাহু আকবার বলেন। টাকার মর্ম অনেকেই বোঝে, কিন্তু এলেমের মর্ম কিন্তু সবাই বোঝে না। কোরআনের মর্যাদা যদি সবাই বুঝতো, প্রত্যেকের ঘরে হাফেজা থাকতো, প্রত্যেকের ঘরে হাফেজ থাকতো। কিন্তু কোরআনের মর্যাদা না বোঝার কারণে ছেলে হয়েছে বিড়িখোর, বাপ হয়েছে ডাইলখোর। আরে এই মাহফিলেও আপনি খেয়াল করে দেখেন, বাপ এক পাশে সিগারেট খাচ্ছে, সন্তান আর এক পাশে খাচ্ছে, মাহফিলে আসে নাই। আচ্ছা, এই বিড়িখোর বাপ যদি মারা যায়, সন্তান কবরের পাশে গিয়ে বিড়ি খাবে না কোরআন তেলাওয়াত করবে? এই তো স্বাভাবিক ব্যাপার। আমার বাপ মরুক, আমি তেলাওয়াত করবো কিনা কি সিগারেট খাবো? কিন্তু আপনি মরে দেখেন, আপনার ছেলে কোরআন হাতে নিতে পারবে না। আছে না এমন অনেক বাপ? কিছু ছেলে আছে দেখবেন ঘন্টায় ঘন্টায় সিগারেট টানে। বললাম তো, অনেক মানুষ আছে যারা নামাজ ছাড়া থাকতে পারে কিন্তু নেশা ছাড়া থাকতে পারে না। আছে নাকি এমন? এই জন্য ভাইদের কাছে আহ্বান, এই জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মাদ্রাসাটা করেছেন, কি ভাই কি মাদ্রাসা করে অপরাধ করছে? ভালো কাজ করছে না? আজকে 6 জন হাফেজা হলো। পাশে আমাদের মুফতি সাহেবের মাদ্রাসা, অনেক হাফেজ, আমার মনে হয় 100 পার হয়েছে না? পার হয়েছে। আমি তো 6 বার আসছিলাম। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের এলাকায় এই রাস্তাতে অনেক মাদ্রাসা। অনেকে বলে অনেক ঘন ঘন মাদ্রাসা কি দরকার? এই মিয়া, আপনার ঘরে হাফেজ আছে? আপনি যে ঘন ঘন কইতেছেন, এখন যে ঘন ঘন গানের আয়োজন হয় তার কিচ্ছু কয় না। মাহফিল দেখলে কলজা জ্বলে, গান দেখলে কলজা ঠান্ডা হয়, এমন লোক আছে নাকি? মনে রাখবেন, পানি দিয়েও চিরা ভিজায়, প্রসাদ দিয়েও কিন্তু চিরা ভিজায়। 2 ভিজা 1 ভিজা হয় কি? হয় না। মনে রাখবেন চাচারা, যেই মাদ্রাসা আমার প্রিয় ভাইটি এখানে করেছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই। দোয়া করি আরো পরিবেশ ভালো করে সব দিক থেকে আরো উন্নত করেন। আমরা আপনার পাশে আছি, আমরা সহযোগিতাও করব। আপনি প্রাইভেট মাদ্রাসা করেছেন, সমস্যা কোথায়? আমরা তো তাকে সহযোগিতা করতেই পারি অন্যভাবে। যেমন এই মাহফিলটা হয়েছে, মাহফিলের খরচ দিতে পারি। অনেকেই দেখা যায় যে 6 জন বাচ্চা বোরকা নিছে, বোরকাটা একজন কিনেও দিতে পারে। একজন মাইকের খরচ দিল, একজন লাইটিং এর খরচ দিল। কি এরকম সহযোগিতা করা যায় না? মাইকের খরচ কত কত ঠিক আছে ভাই?
কত 5,000 না সব মিলে 13,000 টাকা। একজন দাঁড়ান তো 2,000 টাকা দিবেন বাবা মার জন্য। একজন দাঁড়ান 2,000 টাকা দিবেন। এখন থাকলে দেন, না থাকলে কালকে দেন। একজন